আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি হতে আসাদুল্লাহ টিভি ডট বিডি ইউটিউব চ্যানেল থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব। সেটা হচ্ছে যে কি আলোচনা, সেটা হচ্ছে যে তুমি এবার মেডিকেল অ্যাডমিশনে ফার্স্ট টাইমার ছিলে এবং কি ফার্স্ট টাইম মেডিকেল অ্যাডমিশনে দিয়েছো। এখন কি তুমি প্রাইভেট মেডিকেল কলেজে কি তুমি ভর্তি হবা কি হবা না, এই বিষয়টা নিয়ে আজকে আমি গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব। দেখো, তুমি প্রাইভেট মেডিকেল কলেজ সরকারি তোমার চান্স হয়নি। তোমার পজিশন হয়তো 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, 60,000 মধ্যে আছে। তুমি ফার্স্ট টাইমার ছিল, মেডিকেল অ্যাডমিশন এবার প্রথমবার দিছো, হয়তো অনেক নার্ভাস ছিল অথবা যে কোনো কারণে তোমার পরীক্ষাটা খারাপ হয়েছে অথবা পজিশন অনেক দূরে চলে গেছে। এখন তোমার হাতে ডাক্তার একটা স্বপ্ন যেটা আছে প্রাইভেট মেডিকেল অ্যাডমিশনে ভর্তির মাধ্যমে অলরেডি আবেদন দিয়েছে, রেজাল্ট দিয়েছে, এখন তোমার মেডিকেল কলেজে এসেছো। এখন তুমি সিদ্ধান্ত নিবা যে ভর্তি হবা কি হবা না। আচ্ছা শুনো, প্রাইভেট মেডিকেল কলেজ 67টা আছে, এখানে সিট আছে প্রায় 6,000, প্রায় 7,000 কাছাকাছি সিট আছে। তো এখন বিষয়টা হলো যে প্রাইভেট মেডিকেল কলেজে কারা ভর্তি হয়? প্রাইভেট মেডিকেল কলেজে তারাই ভর্তি হয় যারা সেকেন্ড টাইমার ছিল, মানে তাদের আর কোনো অপশন নাই হাতে। ওরা এবার সেকেন্ড টাইম দিয়েছিল, এখন আর কোনো অপশন নাই। কারণ ওরা ওনাদের মানে স্বপ্নটা পূরণ করে ফেলবে। এটা একটা শেষ সুযোগ প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তির মাধ্যমে, আবেদনের মাধ্যমে যারা যারা চান্স পাবে। কিন্তু তুমি তো ফার্স্ট টাইমার, তোমার হাতে তো আরেকটা অপশন আছে মেডিকেল অ্যাডমিশন দেওয়ার, এমনকি সেখানে সরকারি মেডিকেল কলেজে মানে ট্রান্সফার একটা সুযোগ আছে। তুমি কি প্রাইভেট মেডিকেল কলেজে এবার ভর্তি হবা কি হবা না, এটা আমি আলোচনা করতেছি। দেখো, প্রাইভেট মেডিকেল কলেজে হচ্ছে তোমার 90% স্টুডেন্ট হচ্ছে সেকেন্ড টাইমাররা ভর্তিও, বুঝতে পারছো? আর ফার্স্ট টাইমাররা কিন্তু ভর্তিও না, কেননা তাদের হাতে আর একটা সেকেন্ড টাইম অপশন থাকে প্রাইভেট মানে মেডিকেল অ্যাডমিশন দেওয়ার। কারণ ওরা আপ্রাণ চেষ্টা করে জান প্রাণ দিয়ে সরকারি মেডিকেল কলেজে একটা সিট পাওয়ার জন্য। কিন্তু এখন তুমি কি সিদ্ধান্ত নিবা, তুমি কি সেকেন্ড টাইম দিবা নাকি মেডিকেলে এবার নামে এসেছে ভর্তি হয়ে যাবা? এখন আমার পরামর্শ রইল যে তুমি দেখো, প্রাইভেট মেডিকেল কলেজে কিন্তু 35 থেকে 40 লক্ষ টাকার মতো খরচ যাবে, বুঝতে পারছো? এখন তুমি সে নিম্ন মধ্যবিত্ত অথবা মধ্যবিত্ত পরিবার, কিন্তু তুমি তোমার আবেগ কাজ করতেছে, এখন ভর্তি হয়ে যাবা, ইয়া করবা, পরিবারকে যাই হোক বুঝা টুজা অথবা চাপ ক্রিয়েট করে তুমি চাচ্ছ মেডিকেলে ভর্তি হওয়ার জন্য। কিন্তু এমনটা করো না যে তোমার পরিবারের উপর জুলুম হয়ে যায়, এমনকি এ টাকা বহন করতে গিয়ে পরিবারের সহায় অর্থ সম্পত্তি মানে বিক্রি করা লাগে, এরকম কন্ডিশন কিন্তু তৈরি করবা না অবশ্যই। তুমি যদি মানে তুমি তোমার সম্পর্কে তুমি সবচেয়ে ভালো জানো এই দুনিয়াতে, তুমি তোমার কনফিডেন্স কি লেভেল অথবা তুমি কতটুকু পারবা, এটা কিন্তু তুমি একমাত্র জানো। যে তুমি চেষ্টা করলে কি সেকেন্ড টাইম দিলে কি এর চেয়ে অনেক ভালো পজিশনে আসতে পারো, ভালো মেডিকেল কলেজে পাবা, অথবা তুমি মানে ইয়া করতে পারো, এই সরকারিতে চান্স নিতে পারো। এটা কিন্তু তুমি বলতে পারবা তোমার কনফিডেন্স লেভেল কতটুকু, বুঝতে পারছো? তো আমার পরামর্শ রইল, যদি তোমার পজিশন তোমার মানে যাই হোক না কেন, তোমার যদি কনফিডেন্সে ধরে না আমি ভাই সেকেন্ড টাইম দিব, আমি আবার চেষ্টা করব, আমি আবার মা বাবার কষ্টের এত টাকা আমি খরচ করতে চাই না, আমি আবার চেষ্টা করব, সর্বাত্মক পরিশ্রম লেভেলে আমি চেষ্টা করে দেখবো সরকারিতে সেকেন্ড টাইম দিয়ে আমার চান্স হয় কি হয় না। এমনকি আমি চাইলে আরো ভালো চান্স হোক আর না হোক, ভালো একটা পজিশনে আসতে পারবে, ভালো একটা মেডিকেল কলেজ তো পাবা, বুঝতে পারছো? যেহেতু তোমার হাতে সেকেন্ড টাইম অপশন আছে, তাহলে তুমি সেকেন্ড টাইম দাও। আর সেকেন্ড প্রাইভেট মেডিকেল পরবর্তীতে না হলে, সামনে বার না হলে, তখন প্রাইভেট মেডিকেল কলেজকে ভর্তির জন্য কাজে লাগাও, কোনো সমস্যা নাই। এই প্রশ্নের বিরুদ্ধে অনেকে বলবে ভাইয়া আমার জীবন, আমি বছর 1 বছর গ্যাপ দিতে চাচ্ছি না, আমার জীবন থেকে 1 বছর আমি পিছিয়ে যেতে চাচ্ছি না। আরে বাপ, এই 1 বছর 2 বছর 4 বছর 5 বছর গ্যাপ কিছু না মেডিকেল সেক্টরে, বুঝতে পারছো? তুমি এমবিবিএস আসার পরে 5 বছর জায়গায় তোমার 6 বছর 7 বছর 8 বছরও লাগতে পারে পাস হওয়ার পরে। অথবা তুমি এক চান্সে পাস করলা 5 বছরে, তুমি যে এফসিপিএস দিবা, এফসিপিএস এসব বছর টসর কাউন্ট কোনো কিছু হবে না বাবা। এখানে বোন তোমার কি হবে, তুমি মৃত্যুর আগ পর্যন্ত এফসিপিএস পরীক্ষা দিতে থাকবা চান্স নেওয়া আগ পর্যন্ত, বুঝতে পারছো? তুমি যখন এফসিপিএস পরীক্ষা দিবা, তোমার সাথে ওই সব ডাক্তাররাও পরীক্ষা দিবে যারা আজ থেকে 5 বছর 10 বছর 20 বছর 50 বছর আগে এমবিবিএস পাস করছিল। তো বয়স কি হলো তোমার, গ্যাপ 1 বছর 2 বছর, এখানে তো কোনো ম্যাটার হচ্ছে না। তোমার থেকে যারা ডাক্তার হয়ে গেছে 5 10 বছর 20 বছর আগে, ওরা তো তোমার সাথে পরীক্ষা দিচ্ছে। ওইখানে বছর কোনো এসব আমরে এসব কিছু না। এখন আর ওই 1 to 3 লেভেলে না, তুমি বুঝছো? যে একটা বছর গ্যাপ দিলে আমি পিছিয়ে দেবো, এটা না। মেডিকেল সেক্টরে এটা স্বাভাবিক, বুঝতে পারছো? এফসিপিএস এর বেলায়, বুঝতে পারছো? তো দেখো, আমার এক প্রফেসরের, উনি এমবিবিএস পাস করে ফেলছে প্রায় 15 20 বছর আগে, কিন্তু এফসিপিএস এ পেডিয়াট্রিক্সে এবার চান্স পেয়েছে। উনি এমবিবিএস পাস করছে আগে। সবচেয়ে মজার বিষয় হলো, ওই প্রফেসর স্যার যে স্টুডেন্টকে পড়াইতো, যে ছাত্রী, ওই ছাত্রীও এবছরে চান্স পাইছে, মানে প্রফেসর আর ছাত্রী একসাথে চান্স পাইছে। তখন বছরের কোনো ফ্যাক্ট হলো? কারণ স্যার যদি বলতো না আমি এমন গ্যাপ দিব কেন, আমি আমার জুনিয়রের সাথে পরীক্ষা দিব কেন, এফসিপিএস এ এসব চলে না, বুঝতে পারছো? ওইখানে তুমি তুমি আপ্রাণ চেষ্টা করবা, 5 বছর 10 বছর তুমি চেষ্টা করতে থাকবা। তো এখন বিষয়টা হচ্ছে যে 1 বছর 2 বছর এগুলো গ্যাপ কিছু না। সেকেন্ড টাইমার যারা ভর্তি ওরা সবাই সেকেন্ড টাইম থাকে, বুঝতে পারছো? এখন তোমার পজিশন যদি
40,000, 50,000, 60,000 হয়ে থাকে, যদি বলো যে ভাই আমি সামনে সেকেন্ড টাইম দিয়ে আমি ভালো কিছু করতে পারবো, অথবা চান্স পেতে পারবো, অথবা আরো ভালো পজিশনে আসতে পারবো, এমনকি আরো ভালো মেডিকেল কলেজ পাবো, তাহলে তুমি সেকেন্ড টাইম দাও। আর যদি তুমি মনে করো যে ভাই না, আমার কনফিডেন্স একদম লো লেভেলের, আমি পারবো না, এবারে কোনো মতো টাইম না পাস করছি, এখন আমি আমার স্বপ্নটাকে ধরতে চাই, ভর্তি হয়ে যাই, বাস ক্যারিয়ার পেয়ে গেছি, এখন মন দিয়ে পড়ালেখা করি, এটাও তুমি করতে পারো, এটা তোমারটা তুমি জানো। অথবা তোমার পরিবার সাপোর্ট থাকলে, তুমিও যদি চাও যে না আমি আর সেকেন্ড টাইম আমার দেওয়া সম্ভব না, অনেক কষ্ট হয়ে গেছে, তাহলে ভর্তি হয়ে যাও, সমস্যা নাই, যদি টাকা মার্কার সমস্যা না থাকে। আর যাদের দেখো, চেষ্টা করলে মানুষ জগতে সবকিছু পারে, তোমার হাতে একটা সেকেন্ড টাইম অপশন আছে, এটা কাজে লাগাও। আর অনেকে আছে যে না, সেকেন্ড টাইম দিলে আমার ফেলও করতে পারি আমি, তখন আমার মানে প্রাইভেট মেডিকেল কলেজে তখন ভর্তি হওয়ার সুযোগ পাবো না। যাদের লেভেল এই লেভেল আছে ওরা ভর্তি হয়ে যাও। আচ্ছা, একটা ঘটনা মনে পড়লো, 5 মাস আগে তো প্রাইভেট মেডিকেল কলেজের অ্যাডমিশন শেষ হয়েছে, তখন একটা মেয়ের, আমি আবেদন সবকিছু আমার সাথে যোগাযোগ করছিল, A to Z 10 লক্ষ টাকা সবকিছু কমপ্লিট করে দিয়েছিলাম, ভর্তি একদম কমপ্লিট, সবকিছু রেডি, এখন শুধু আইসা ভর্তিটা হবে, মানে থার্ড সার্কুলারের ওয়েটিং থেকে চান্স পেয়েছিল। তখন ফোন দিছে, হ্যাঁ তোমার তো ওয়েটিং থেকে চান্স পেয়ে গেছে, তখন তো হাই হতাশা করছিল, কোনো মেডিকেলে চান্স হয়নি, তো এখন তো একটা চান্স হয়েছে, ওই মেডিকেল কলেজে তো তোমার এমন সবকিছু রেডিমেডি করছে, এখন আইসা ভর্তি হতে পারো। ভাইয়া আমি সেকেন্ড টাইম দিব, আমি সেকেন্ড টাইম দিয়ে প্রাইভেট মেডিকেল কলেজে চান্স পাবো, আমি এবার ভর্তি হব না। এ হচ্ছে কাহিনী। এই মেয়ের পজিশন কয় হাজার ছিল? পজিশন ছিল 46,000, বুঝতে পারছো? তখন আমি বলছি দেখো, এখন তুমি এবার হচ্ছে তোমার পজিশন 46,000, তুমি ভর্তি হয়ে যাও, আর আমি তো তোমার বহুত টাকা মোটামুটি কমাচ্ছি, এখানে 10 লক্ষ টাকার মধ্যে আনছি, সবকিছু ওকে টকে, এমনকি কিস্তি সহ করে, ভর্তির সময় 1-2 লক্ষ টাকা, 2-3 লক্ষ টাকা দিবে, আর বাকিটা 5 বছর কিস্তি করে দেবো। ভাই কি একটা মানে সুযোগ এসেছিল এই মেয়েটার জীবনে। পরে পরিবারও বলতেছে না, আমার মেয়েকে আমি সেকেন্ড টাইম দেওয়াবো, সরকারিতে চান্স হবে ওর, 46,000 পজিশন। আমি বলছি পজিশন তো বহুত দূরে, এখন আপনার যদি কনফিডেন্স যদি ওই লেভেলে থাকে তাহলে সেকেন্ড টাইম দেন, সমস্যা নাই, কিন্তু আপনি এক কাজ করেন, এদিক দিয়ে ভর্তি হয়ে থাকেন, তখন সেকেন্ড টাইম চান্স না হলে তখন এইটাও যাতে কাজে লাগাইতে পারেন, এই অফারটা তো সামনে বেড়া পাবেন না। তারপরে কি ঘটনা করছে, এমএটা আর ভর্তি হয়নি, এখন সেকেন্ড টাইম দিছে। পরে কয়েকদিন আগে আমার মনে পড়ছে, আরে এই মেয়েটা ঘটনাটা আমার মনে পড়লো, আমি একটা ফোন দিয়ে দেখি, নাম্বারটা ওরা খুঁজে বার করে ফোন দিছি, যে হ্যাঁ তুমি না আবার সেকেন্ড টাইম দিয়েছিলা, তোমার কোথায় চান্স হয়েছে সরকারিতে? বলে ভাইয়া আমার পরীক্ষা মানে খারাপ হয়েছে, আমার চান্স তো হয়নি। বলছি আচ্ছা তোমার পজিশন কত? পজিশন তখন বলতে, ভাইয়া পজিশন অনেক দূরে, মানে তার মানে 46,000 না, প্রায় 60,000-এর মতো পজিশন, অথবা ফেল করছে, ওটা বলতে চাই না, সম্ভবত ফেল করছে, বুঝতে পারছো? এই হচ্ছে কেন, এখন তো প্রাইভেট মেডিকেলে ভর্তি হতে পারবা না, অথচ ওই কলেজে এখন এবছর ভর্তি হতে গেলে একদম ফুল টাকা লাগবে, ফুল 21 লক্ষ টাকা লাগবে। এ হচ্ছে কাহিনী। এরকম মানে কনফিডেন্স নিয়ে যারা এই লেভেল আছে ওরা কিন্তু এই ভুলগুলি কইরো না, বুঝতে পারছো? এ হচ্ছে কাহিনী। তো যদি মনে করো না সেকেন্ড টাইম দিয়ে আমার এই চান্স সম্ভব, অথবা ভালো একটা পজিশনে আসা সম্ভব, তাহলে সেকেন্ড টাইম দাও। আর যদি বলো যে না আমার সামনে আমি ফেলও করতে পারি পরীক্ষা দিলে, অথবা আমি ডিপ্রেশনে থাকবো, অথবা আমার পরিবারও চাচ্ছে ভর্তি করানোর জন্য, তো আমিও চাচ্ছি, তাহলে ভর্তি হয়ে যাও, সমস্যা নাই। তোমার মা বাবার টাকা থাকলে, পয়সা থাকলে তুমি ভর্তি হয়ে যাও, সমস্যা নাই। আর আমার কথা হলো দেখো, মেডিকেল অ্যাডমিশন ডিসেম্বর মাসে কিন্তু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, আর কয়েক মাস আছে, 5-6 মাস আছে। এই কয়েকটা দিন তুমি জান প্রাণ দিয়া পরিশ্রম করো, তোমার বাবার এত টাকা তুমি কেন খরচ করবা? হয়তো তুমি সরকারিতে চান্স পাও না পাও, তোমার কয়টা অপশন আছে, 1 সরকারিতে চান্স পাওয়া, 2 তুমি যদি ভালো একটা পজিশন থাকতে পারো, মোটামুটি 10,000 মধ্যে আসতে পারো, তাহলে মেয়াদ 70 কোটি তুমি ফ্রিতে ভর্তি হওয়ার সুযোগ, 3 তোমার এফএমসি তে পরীক্ষা দিতে পারতেছো তুমি, 4 তুমি আরবি মেডিকেল কলেজে পরীক্ষা দিতে পারতেছো, 5 তুমি ডেন্টাল পরীক্ষা দিতে পারতেছো। আরে বাপ, তোমার ডাক্তার হওয়ার স্বপ্ন তো 5টা সিস্টেম অফার আছে, 5টাকে কাজে লাগাতে পারবে, একটা না একটা তো অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ হবে, যদি তুমি সৎভাবে পরিশ্রম করে থাকো, একদম জান প্রাণ দিয়া রাত দিন দুনিয়ার সবকিছু ত্যাগ কইরা, পরিবার সবকিছু ত্যাগ দিয়ে তুমি রুম বন্দি হয়ে যদি এখন উড়া দুরা তুমি পড়তে থাকো, তুমি অবশ্যই চান্স পাবা। ওই রকম কন্ডিশন পজিশন থাকতে মানে থাকতে হবে। এই যে আমাদের নরসিংদীর একটা 3 ফুটের বাচ্চা, এই চন্দ্রজিৎ সাহা, ও প্রথম ফার্স্ট টাইম দিয়ে মেডিকেলে চান্স পাইনি, 5 মার্কের জন্য, এবার ও সেকেন্ড টাইম দিয়ে শেরে বাংলা বরিশাল মেডিকেল কলেজে চান্স পেয়েছে। কনফিডেন্স থাকতে হবে এই লেভেলে। এখন ও যদি সামনে বার ওইবার বলতে যায় না আমি প্রাইভেট মেডিকেলে ভর্তি হয়ে যাই, একটা কনফিডেন্স লাগে, কনফিডেন্স, আত্মবিশ্বাস, মনোবল, এই জিনিসটা তোমার অনেক কিছু পজিটিভ। তুমি পজিটিভ যদি ভাবো, তাহলে তুমি যা ভাববা তা তুমি
মানে পাবা। তুমি মনে মনে যা ভাবো তুমি সেটাই, মানুষ যা বিশ্বাস করে তাই অর্জন করে, বুঝতে পারছো? আর তুমি যদি বলো যে না আমার দ্বারা হবে না, আমি আর দিতে যাচ্ছি না, তো ভাই অবদত্ত বাধ্য ভর্তি হয়ে যাও। আর যদি বলো না না আমার মা বাবার এত টাকা আমি কেন খরচ করব, আমি আমার জীবনের সর্বাত্মক চেষ্টা দিয়ে আমি পরিশ্রম মানে করব, লড়ে যাব, পরিশ্রম করব, পরিশ্রমের শেষটা তুমি দেখে দাও, দেখো কি হয়। আর পরিশ্রম যারা সৎভাবে করে ওদেরকে আল্লাহ অবশ্যই সফলতা দান করে, কখনো ব্যর্থ করে না। সুতরাং আমার পরামর্শ হলে সেকেন্ড টাইম দিতে পারো, কোনো সমস্যা নেই। এবার হয়তো তোমার পজিশন 40, 45, 50, 60 হাজার হলে মানে ওই লেভেলে মেডিকেলগুলি তোমার আসবে, বুঝতে পারছো? এর চেয়ে ভালো না তুমি সেকেন্ড টাইম দিয়ে আরো ভালো মেডিকেল কলেজ পেতে পারো, সরকারিতে চান্স পেতে পারো। আর আমি 5 টাকা বললাম, 5 ভাবে আরো ডাক্তার হওয়ার স্বপ্ন আছে সেকেন্ড টাইম দিলে, ওইগুলি কাজে লাগাও। 3 মার্ক 5 মার্ক কাটা কোনো ব্যাপার না, 5 মার্ক পেয়ে প্রত্যেক বছর সেকেন্ড টাইম আমরা মোটামুটি 1,500-2,000 চান্স হইতেছে। এবার তো সর্বাত্মক পরিমাণ চান্স হয়েছে প্রায় 2,000 উপরে। তোমার সমস্যা কি? দাও ওই লেভেল কনফিডেন্স ইয়া করো। এমসিকিউ তো হুবহুব 40 এমসিকিউ এবারও দিচ্ছে, বিগত 3 বছর যাবত আমি দেখতেছি হুবহুব 40-45 এমসিকিউ বই থেকে দিয়ে দিচ্ছে, বুঝতে পারছো? এটা তোমার ইচ্ছা। তবে আরেকটা, হ্যাঁ তুমি ডাক্তারি সরকারিতে তো তুমি ডাক্তারিতে ভর্তি হওয়ার পরে ভর্তি হবে, বেসরকারিতে একটা চান্স থাকে, যোগ্যতা লাগে। তুমি তোমার ক্যারিয়ার পেয়ে গেছো, সমস্যা নাই, এখানে এসে ভালোভাবে পড়ো, এটা তোমার ইচ্ছা। পরিবার কন্ডিশন কতটুক অথবা সাপোর্ট কতটুকু ওইটা দেখে তুমি ওই লেভেলে সিদ্ধান্ত নাও, এটা বেস্ট অপশন হয়। হ্যাঁ এ ছিল তো ফার্স্ট টাইমের সামনে। আর হ্যাঁ সামনেবার কি অ্যাডমিশনে কি পরিবর্তন আনে এটা বলা যাচ্ছে না, হয়তো 1,000 সিট কমে দিতে পারে। রিটেন বাইবা এবং কি রিটেন আর এমসিকিউ বাইবা এবং কি আরো সিট কমানো, এই সব বিষয়গুলি সামনেবার থেকে হবে না, 2 বছর পর থেকে হবে, হয়তো 2027 সালে অ্যাডমিশন থেকে শুরু হতে পারে। তো এই ছিল হ্যাঁ ফার্স্ট টাইমার যারা এবার মেডিকেল অ্যাডমিশন ছিল তাদের সম্পর্কে এই ছিল। আর তোমরা অনেক এবার ফার্স্ট টাইমার ছিল, নার্ভাস ছিল, প্রস্তুতি ছিল না, ওই লেভেল ছিল না, পরীক্ষা কোনো না কোনো কারণে খারাপ হয়েছে অথবা পজিশন ভালো একটা রেজাল্ট হয়নি, স্বাভাবিক। সামনে আবার সেকেন্ড টাইম দিলে তুমি তোমার ভুলগুলি শুধরাও, ভুলগুলি তুমি ঘাটতি পূরণ করো, দেখবে ভালো একটা অসাধারণ একটা রেজাল্ট তুমি করতেছো, তোমার সরকারিতে তোমার চান্স পাওয়া সম্ভব, বুঝতে পারছো? এই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকে হ্যাঁ ডেন্টাল আজকে আবেদনের লাস্ট ডেট, আমি কিন্তু অলরেডি প্রায় 30 জনের ডেন্টাল আবেদন করে ফেলছি, সবকিছু A to Z করে ফেলছি। ডেন্টালে কমেও কিস্তিতে কম টাকায় আমি টপ ডেন্টালগুলিতে ভর্তি করে দিতে পারবো, 3টা প্রাইভেট মেডিকেল কলেজে, সিটি ডেন্টাল কলেজ, মেন ডেন্টাল কলেজ, সাফেনা ওমেন্স ডেন্টাল কলেজে। তোমরা চাইলে আজকে আবেদন করতে পারো। এমবিবিএস এত টাকা যাদের সামর্থ্য নাই, ডেন্টাল কিন্তু কম টাকায় তুমি তোমার ডাক্তার স্বপ্নটা পূরণ করতে পারো, কাজে লাগাও। আজকে লাস্ট ডেট, রাত্রে 12টার মধ্যে কিন্তু আবেদনের লাস্ট সময়। অবশ্যই এই জিনিসটা কাজে লাগাতে পারো, আমার হেল্প নিতে পারো, কোনো সমস্যা নেই। যারা চেক মাইগ্রেশন করে আসতে চাও বিভিন্ন মেডিকেল, আমার পরিচিত কিছু মেডিকেল কলেজ আছে, তোমাকে কিছু সুবিধা করে দিতে পারবো, কিস্তি সুবিধা করে দিতে পারবো, হয়তো কিছু টাকা কমে দিতে পারবো, এটাও কাজে লাগাতে পারো। এই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।